ঢাকা। সরকারের গতিশীল নেতৃত্বে দেশে দারিদ্র্যের হার 2018 সালের মধ্যে 14% নামিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দক্ষিণ এশিয়া খাদ্য অধিকার সম্মেলনে খাদ্যের অধিকার বাংলাদেশ পরিস্থিতি শীর্ষক বিশেষ অধিবেশনে তিনি একথা বলেন। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর এম আকাশ। বিশেষ এই অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ABM ফারুকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনায় আরও অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন ডক্টর আব্দুল্লাহ আল ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর M আবু ইউসুফ। শিল্পমন্ত্রী বলেন, দেশের প্রত্যেক নাগরিকের খাদ্যের অধিকার সুরক্ষায় বিভিন্ন কার্যকর কৌশল প্রণয়নের পাশাপাশি সাধারণ জনগণের খাদ্য নিরাপত্তা এবং পুষ্টিমান উন্নয়নে বর্তমান সরকার অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। অর্থনৈতিক মন্দা ও রাজনীতির নামে বিএনপির জামাতের ধ্বংসাত্মক ও দেশবিরোধী কার্যক্রমের মধ্যে বাংলাদেশ অব্যাহতভাবে 6% বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে আমাদের সরকার শিল্প, বাণিজ্য, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগ, বৈদেশিক, কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন অনেক খাতে ঈর্ষণীয় অগ্রগতি অর্জন করেছে। দানাদার খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ ইতিমধ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। সম্প্রতি চাল রপ্তানির মাধ্যমে আমরা বাংলাদেশকে চাল রপ্তানিকারক দেশ হিসেবে উন্নীত করতে সক্ষম হয়েছি। গত এক দশকে দেশে দারিদ্র্যের পরিমাণ ব্যাপক হারে হ্রাস পেয়েছে। আমরা আশা করি 2018 সালের মধ্যে এটি 14% নেমে আসবে। ব্যবসা বান্ধব